নারীকে নয়। অদ্ভুতভাবে আমার বিষয়টি হলো আই লাভ ইউসিডিসি। যদি বাংলায় বলি, আমি ভালোবাসি ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজে। আমি একটু বিষয়টাকে চেঞ্জ করে দিচ্ছি, উই লাভ ইউসিডিসি, আমরা ভালোবাসি ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজে। অন্তত আজকে আমাদের একদম শেষ পর্বে এসে এই কথা নিশ্চয়ই আরো পরে বলার সুযোগ পাবো আমরা, তাও এই বিষয়ের শুরুতেই বলছি আমরা ভালোবাসি এই ইউসিডিসি। বিষয় প্রথমের যে শব্দটা সেটা হচ্ছে আই। আই অর্থাৎ আমি। আমি কে? যদি একটু অনেক দূরে ফিরে যায় তাহলে আমি হচ্ছে অহম ব্রহ্মাস্মি। কে সেটা? কেউ একজন, অত গভীরে এখন যাচ্ছি না। রবীন্দ্রনাথ লিখেছিলেন আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি হয়ে উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে। এই আমার চেতনায়, এই যে আমি, সে আকাশে চোখ মেলে দেখলাম যে আমাকে বিএড করতে হবে। কেন করতে হবে? তার কারণ আমি এমন কিছু জীবনে একটা করতে চাই যা করতে গেলে আমাকে বিএড কলেজে পড়তেই হবে। আমি থাকতাম কলকাতায়, বাড়ি বহরমপুর, কিন্তু কেন আবার বহরমপুরে ফিরে আসা? ইতিহাস ঐতিহ্য এই কলেজে তার জন্য মোটেই নয়। আমার পরিবারে যতজন শিক্ষকতা করছেন, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবার সময় থেকে যারাই শিক্ষকতা করেছেন তাদের সকলেই এই কলেজের ছাত্র, সকলেই এই কলেজের ছাত্র। তো আমার দিদিও এই কলেজের ছাত্রী। তো সেই হিসেবেই কলকাতা থেকে আবার ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজে আসা। কিন্তু এই ইউসিডিসিকে কেন ভালোবাসবো, সেই জন্যই রবীন্দ্রনাথের সেই কবিতাকে আমি একটু কোট করলাম, যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ। পান্না কিন্তু সবুজ নয়, বা ইউসিডিসিকেও যে ভালোবাসতেই হবে এমন কথা নয়, কিন্তু আমার চেতনায়, আমার মননে ইউসিডিসি কোথাও দিয়ে একটা ভালোবাসার মরশুম তৈরি করে রেখেছে। সেই ভালোবাসার মরশুমকে অনেকে অনেকভাবে নেবে, কিন্তু আমার মনের মরশুমে সেটা কিরকম সেটা আমিই জানি। তো আমার কথা বলি, প্রথমে যখন এখানে আসি, অদ্ভুত এক ঐতিহাসিক বিল্ডিং, সে আমার নজর কাড়ে। আমার নজর কেড়েছিল যে জিনিসগুলো, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রিন্সিপাল স্যারের বক্তৃতা এবং চলন ধরন। একজন মানুষ যিনি এই কলেজ পরিচালনা করছেন এবং তার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের আরো সকলে এবং স্যার এবং ছাত্রছাত্রী যারা এর আগে বেরিয়ে গিয়েছেন, অর্থাৎ আমাদের এর আগের বছরের যিনি যারা ছিলেন, তাদের পরে আমরা এলাম। তাদের মধ্যেও কেউ কেউ আমাকে বলেছিল, এবং আমার ইউনিভার্সিটিতে একজন এখানে ছিলেন, সেও বলেছিল যে খুব ভালো, কিন্তু এই কিন্তুর প্রশ্নটা এখন যারা সামনের সারিতে আছে, অর্থাৎ এখন যারা সেকেন্ড সেমিস্টারে পড়ে, তারা এই কিন্তুটা এখনো উপলব্ধি করছে। কিন্তু আমাদের মধ্যে এই কিন্তুটা নেই। আমরা প্রথম দিন যখন এসেছিলাম তখন মনে হচ্ছিল কেন এলাম। আমরা শেষ দিন যখন যাবো তখন আমাদের অনেকেরই মনে হবে যে কেন যাবো, কারণ যাওয়ার পর তো কোনো রাস্তা নেই, তার থেকে এখানেই থাকা ভালো। আমি যখন রামকৃষ্ণ মিশনে পড়তাম তখন এক মহারাজ আমাকে বলেছিলেন যে তোরা আজকে এসেছিস, তো কাঁদতে কাঁদতে এসেছিস, মা বাবা সবাইকে ছেড়ে চলে আসতে হয়েছে, তো তোরা যখন যাবি তখন তোরা আরো বেশি কাঁদবি, তখন এই মহারাজদের জন্য কাঁদবি, কিন্তু এই মহারাজরা তোর কাছে থাকবে না, এই বিল্ডিংটাও থাকবে না। আমরা সময়ের কাছে কিন্তু হেরে যাই। সাঁতরে তার একটি গ্রন্থে লিখেছিলেন একটা কোট, দেয়ার মে বি মোর বিউটিফুল টাইমস বাট দিস ওয়ান ইজ আওয়ার্স। অর্থাৎ এই পৃথিবী তো বহুকাল ধরে চলছে, অনাদিকালের অনেক দিন ধরে চলছে এই পৃথিবী, কিন্তু এই পৃথিবী চলতে চলতে কোথায় গিয়ে আজকে 2024 এসেছি আমরা নিজেরাও জানি না। শেষ হয়ে যাবে, কারোর 1.5 বছর পর, কারোর একদিন পর। কালকে আমরা এসি রুমে ক্লাস করব। এই শেষে বেলায় যে কথাটা সব থেকে যে ছাত্রের যে কোটটা আমি বললাম, যে দেয়ার মে বি মোর বিউটিফুল টাইমস, দেয়ার ইউসিডিসিতে মে বি মোর বিউটিফুল টাইমস বাট দিস ওয়ান ইজ আওয়ার্স। এই সময়টা আমরা কিন্তু উপলব্ধি করে গিয়েছি। আমরা ট্যুর করেছি, আমরা এর আগে অনুষ্ঠান করেছি, আমরা ম্যাগাজিন করেছি। কেন বললাম এই কথাটা সেটা অনেকেই বুঝতে পারছে, আমরা ম্যাগাজিনও করেছি। অনেক অভিজ্ঞতা, ভালোবাসার কোনো শেষ নেই,
ভালোবাসার শুরুটা হয়েছে। যদি কোনোদিনও শিক্ষকতা করতে পারি, মানে যে শিক্ষকতা করার জন্য এই কলেজে আমরা ভর্তি হয়েছি সেই শিক্ষকতা করতে পারি, তাহলে এখানকার শিক্ষক মহাশয়দের থেকে মনে থাকবে প্রতিষ্ঠান তো এই ইট পাথরের নয়, প্রতিষ্ঠান হচ্ছে মননে। আমরা আমাদের সংস্কৃতিতে, আমরা আমাদের মনে, আমরা আমাদের চিন্তনে এই ইউসিটিসি বা ইউনিয়ন খ্রিস্টান ট্রেনিং কলেজকে যেন বয়ে নিয়ে যেতে পারি অনাদিকালের উৎস হতে আমরা যতদিন বাঁচব। কারণ দিস ওয়ান ইজ আওয়ার্স, এই সময়টা কিন্তু আমাদের যতদিন আছে ধরে নিতে হবে।